আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই তো আমার চ্যানেলে অনেক রান্নার রেসিপি দেখেছেন। তো আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকেই চালু হয়েছে আমি বাঙালির রেস্টুরেন্ট। তো আমি একজন বড় ইউটিউবারকে দেখেছি এই রেস্টুরেন্টে প্রমোশন করতে। তো আমি দেখার পর তো খুব এক্সাইটেড এখানে যাওয়ার জন্য এবং এক্সাইটেড হয়ে আমি চলে গিয়েছি ফাইনালি। তো দেখুন এখানে আমি এসে পৌঁছে গেছি আর এর লোকেশান হচ্ছে শঙ্করাড়া এবং মানিকতলার মাঝামাঝি। প্রিয় গোপাল বিষয়ের যে একটা শোরুম আছে, শাড়ির শোরুম, তারই ঠিক পাশেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এবং সিঁড়ি দিয়ে উঠেই দেখুন এখানে কলকাতার অনেক রকমের থিম তুলে ধরা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় এভাবে একটা চেয়ার ফেলা আছে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো ফটোশ্যুট করে নিতে পারবেন। এবং এই প্লেসটা আমার এক খুবই পছন্দের একটা প্লেস। এবং গেটে ঢোকার মুখে বড় বড় করে এখানে স্বাগতম লেখা রয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতেই মেনু কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এই মেনু কার্ডের সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। জানি একটু ভিডিওটা বড় হবে, তবুও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মেনু কার্ডের সমস্ত কী কী রেসিপি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আছে মেন কোর্স, মাটন অ্যান্ড বেঙ্গলি থালি, পোলাও, বিরিয়ানি। এখানে 50টারও বেশি আইটেম তোমরা পেয়ে যাবে। এখানে আছে বেঙ্গলি পোলাও, চিকেন গ্রেভি মেন কোর্স। এবং আশা করি দামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেক রকম মাছের ভ্যারাইটি আছে, ভেটকি, চিংড়ি, কই, তেল কই, চিকেনও এখানে অনেক রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন। এবং প্রাইসটা একটু দেখে নিন। তার সাথে রয়েছে স্ন্যাক্স অ্যান্ড স্টার্টার, ছিল ফিশ ফিঙ্গার, ভেটকি মাছে ছিল ফিশ কবিরাজি, তন্দুরি ফিশ টিক্কা কাবাব। তো অনেক রকমের এখানে আইটেম পেয়ে যাবেন। তার সাথে ছিল রাইস অ্যান্ড ব্রেড, বার্গারস ছিল, ফ্রেশ লাইম সোডা, আম পান্নার শরবত, লিচু ড্রিঙ্কস। তার সঙ্গে ছিল এখানে চাইনিজ কম্বো অ্যান্ড ছিল এখানে বিরিয়ানি। এখানে তোমরা আলু বিরিয়ানি, এগ, চিকেন, মাটন, ইলিশ, চিংড়ি, অনেক বিরিয়ানি পেয়ে যাবেন। এবং আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে প্রমোশনের জন্য যাইনি, এখন আমি কিন্তু অনেক ছোট ইউটিউবার। তো এইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো চলুন আজকে আমি এখানে খাবার দাবার সম্পর্কে আপনাদের সঙ্গে হনেস্ট রিভিউ শেয়ার করব। আর আমরা এখানে মাটন থালি অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 300-র কাছাকাছি। তো অর্ডার দেওয়ার আধ ঘন্টার মধ্যে আমাদের খাবার চলে এসেছে। তো এখানে ছিল সাদা ভাত, তার সঙ্গে ছিল 2 পিস মাটন, পাঁপড়। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে একটা স্পেশাল আইটেম হচ্ছে গয়না বড়ি। তার সঙ্গে ছিল ডাল, আর ছিল এখানে একটা গাজর পনিরের তরকারি, শাক ভাজা এবং ছিল স্যালাড। তার সঙ্গে ছিল এখানে চাটনি, পায়েস এবং গোলাপ জামুন। প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, এখানে ভাতে যতটা পরিমাণ দেয় ততটা একজনের ভালোভাবে হয়ে যাবে। দেন আপনাদের যদি কারোর ভাত লাগে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদেরকে ভাতের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, যেটা কিন্তু অন্যান্য হোটেল বা রেস্টুরেন্টে নেয় না। তো প্রথমে আমি ভাতের সঙ্গে কিছুটা ডাল আর এখানে আলু ভাজা মিশিয়ে খেয়েছিলাম, জাস্ট ওয়াও ছিল। এখানের প্রত্যেকটা রান্নার আমি ফ্যান হয়ে গেছি। এখানে খাওয়ার দাওয়ার এতটা হাইজেনিক এবং এতটা টেস্টি ছিল। এরপর আমি এখানে মটরশুঁটি, গাজরের এবং সমস্ত রকম পনির সবজি দিয়ে একটা তরকারি ছিল, নামটা আমার ঠিকঠাক মনে নেই। এটার টেস্টও কিন্তু অনেক সুন্দর ছিল। দেন আমি এখানে ফার্স্ট টাইম গয়না বড়ি ট্রাই করছিলাম। আপনারা এর আগে কে কে গয়না বড়ি খেয়েছেন বা কাদের বাড়িতে গয়না বড়ি দেওয়া হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে খেয়েছিলাম, আমার খুবই ভালো লাগলো। দেন আমি নিয়েছি এখানে মাটন। মাটন থালিতে কিন্তু 2 পিস মাটন ছিল। মাটনের কালারটা দেখুন এবং মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। মাটনটা একদম সফট ছিল, রেওয়াজওয়ালা মাটন। এবং এই মাটনের থালিতে আমি মাটনের আলুটাকে খুব মিস করছিলাম এবং মাটনটা জাস্ট ওয়াও ছিল। আপনারা একবার হলেও এই রেস্টুরেন্টে যাবেন, খাওয়া দাওয়া খুবই ভালো। আশা করি আপনাদেরকেও খুবই ভালো লাগবে। তারপর আমি সামান্য একটু স্যালাড মানে শশাকে হজম করে নিচ্ছিলাম, যেহেতু আরও বাকি খাবার দাবার আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। তার সঙ্গে খেয়েছিলাম একটু পাঁপড়। তারপরে এখানে আমি নিয়েছিলাম টমেটো চাটনি। এবং বাঙালিদের যে কোনো ডিশের শেষে যদি চাটনি না হয় তাহলে তো বেশ জমবে না। বাঙালিদের শেষ পাতে কিন্তু অবশ্যই চাটনি দরকার। তো এখানে ছিল টমেটো চাটনি। তারপরে ছিল এখানে
পায়েসটাও কিন্তু অনেক সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। মোটামুটি আমি বাঙালির রেস্টুরেন্টে আপনারা বাঙালিয়ানার ছোঁয়া পেয়ে যাবেন। এখানে পিতলের থালায় খাবার দাবার পরিবেশন করা হয় এবং ভাতের ডিশটার উপরে কলা পাতা কেটে এইভাবে সুন্দর ডেকোরেশন করে দেওয়া হয়েছিল। তো তারপর এখানে দিয়েছিল গোলাপ জামুন, মিষ্টিটাও কিন্তু অনেকটা বড় ছিল এবং ফ্রেশ ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এবং আমি সম্পূর্ণ খাওয়া দাওয়ার 10-এর আউট অফ 10ই দেবো। এখানে হাইজেনিক মেনটেন করা হয়েছে ওয়াশরুমে এবং একদম ক্লিন ছিল সব কিছু। এবং চেয়ারগুলোকে দেখুন, এখানে বাঁশ এবং বেতের সম্পূর্ণ কারুকার্য করে চেয়ারগুলো তৈরি করা হয়েছে। দেন আমি এখানে পার্সেল নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির জন্য। এই রেস্টুরেন্ট 3 কিলোমিটারের মধ্যে এরিয়ায় তাদের খাবার ডেলিভারি করে, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। দেন আমাদের বিল পেমেন্ট করা হয়েছিল, আপনারা ক্যাশ বা ফোনপেতে আপনাদের পেমেন্টটা দিতে পারেন। এবং আমি মাটন থালি নিয়েছিলাম, তার প্রাইসটা আপনারা এখানে দেখেছেন। আমি বাঙালি রেস্টুরেন্টে এসে কিন্তু নতুন একটা এক্সপেরিমেন্ট হলো, এখানে খুবই ভালো লাগলো। এবং আপনাদেরকে বলবো আপনারা একবার হলে এই রেস্টুরেন্টে যাবেন, আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সিঁড়ি থেকে নেমে যাওয়ার পাশে এখানে মেল এবং ফিমেল রুম আছে। তারপর আমরা এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে গিয়েছি। আর হ্যাঁ, আসার সময় আমি আমার মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি। কোথাও গেলে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে ইচ্ছে হয়, তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমি এই ড্রেসটা নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এর কালারটা দেখুন, জাস্ট ওয়াও। এবং এই ড্রেসটা পরে আমার মেয়েকে বেশ ভালোই লাগছিল। আপনারা আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন। দেখুন আমার মেয়ের ড্রেসটা পরে আপনাদের সঙ্গে একটু রিভিউ দিচ্ছে। এবং আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।